আজকে আমরা নবম দশম শ্রেণীর ডিগ্রি নিয়ে আলোচনা করব। আজকে তৃতীয় ক্লাস, 1 নম্বর রুলের উপরে তৃতীয় ক্লাস। তো তোমরা জানো আমরা 3টে রুলের মাধ্যমে সমাধান করব, সকল সমস্যার সমাধান করব। অর্থাৎ এই যে ডিগ্রি যেভাবেই আসুক আমরা 3টে রুলের মাধ্যমে ক্লিয়ার করব। দেখো বলছি কি, অবশ্যই এই ক্লাস দেখার আগে প্রথম ক্লাস দেখতে হবে, তারপর দ্বিতীয়, তারপরে তৃতীয়, তাছাড়া এগুলো বুঝবো না। এখন বলছি কি, honesty is the best কি, honesty is the কি best way of কি লিডিং লাইফ। সততা হচ্ছে কি সবচেয়ে ভালো একটা উপায়, লিড পরিচালনা করা থেকে আসছে, লিডিং লাইফ, জীবন পরিচালনা করার সবচেয়ে কি বড় উপায় কি সততা। এখন যাই হোক, এই 3টে রুলের মাধ্যমে আমরা কমপ্লিট করব। এমনকি তোমার অর্থ প্রয়োজন নেই, তুমি যদি রুল 3টা জানো এবং ভালোভাবে প্রয়োগ করতে পারো। এজন্য অবশ্যই বারবার যতক্ষণ না বুঝবা প্রথম এবং দ্বিতীয় ক্লাস দেখতে হবে, তাহলে তৃতীয় নাম্বার ক্লাস বুঝবা 1 নম্বর রুল আন্ডারে। এরপর আমরা দ্বিতীয় দেবো, ওরকম দ্বিতীয় রুল ওরকম 2টা 3টে ক্লাস হবে, তারপর তৃতীয় দেবো। ওকে, একবার শিখলে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। এখন দেখো এটা বলছে কি পজিটিভ, কি করতে বলছে? পজিটিভ করতে বলছে। তাহলে পজিটিভ যদি করতে বলে ও কি পজিটিভ আছে? না, কিতে আছে? হয় সুপারলেটিভ নালে কম্পারেটিভ। এখন সুপারলেটিভ না কম্পারেটিভ, এই যে দা আছে, শুধু দা বা অন অফ দা, ইট ইজ কি সুপারলেটিভ। আর যদি এই জায়গায় থাকতেন দেন এনি আদার বা দেন অল আদার বা দেন মোস্ট আদার, ইট ইজ কম্পারেটিভ। ক্লিয়ার? এখন কয় নাম্বার রুল? কারণ 1 নাম্বার রুলের সুপারলেটিভ আর 2 নম্বরের রুলের সুপারলেটিভ অন্যরকম, এটা বুঝতে হবে। ক্লিয়ার? তাহলে এটা কয় নাম্বার? 1 নাম্বার কিভাবে বুঝলাম? এই যে দা আছে, আর 2 নম্বরে অন অফ দা। ক্লিয়ার? 1 নাম্বার রুলের কিতে আছে? সুপারলেটিভ আছে, করতে হবে কি পজিটিভ। তাহলে সুপারলেটিভে আছে, করতে হবে কি পজিটিভ করতে হবে। তার মানে 2টা রুল তোমার মাথায় রাখতে হবে। কেন রাখতে হবে? আমি পজিটিভ করব, তাহলে সেই অনুসারে আমি বসাবো ওই পজিটিভের কি প্রয়োজন, তা কোথায় আছে, ওইটা বোঝার জন্য আমার যে তোমার ডিগ্রিতে আছে ওই ডিগ্রি স্ট্রাকচার জানতে হবে। যেমন এখন আমি পজিটিভ করবো, তাহলে পজিটিভ প্রথম কি হবে? নো আদার। এটা তো আমার স্পেশাল, ঠিক না? তাহলে আমরা নো আদার বসাবো। কি বসাবো? নো আদারের পরে কি হবে? সুপারলেটিভের পরের অংশ। এই যে সুপারলেটিভের পরের অংশ, মানে সুপারলেটিভ ডিগ্রি থেকে আসলে সুপারলেটিভের পরের অংশটা বসাবো। আর যদি কম্পারেটিভ থেকে আসে তখন কি দেন এনি আদার বা দেন অল আদারের পরের অংশ। তাহলে এটা সুপারলেটিভ থেকে আসে, তখন তো আমার এইটা তো আমার প্রয়োজন, এটা আমার প্রয়োজন নেই, এই নিয়মটা এখন প্রয়োজন নেই। একসাথে দিছি ওই যে টেকনিক, একটা দেখতে দিন। তো এখন দেখো তোমার সুপারলেটিভ, এটা সুপারলেটিভ কই? এই যে এইটাই আমার কি, এই যে অ্যাডজেক্টিভটা, এটাই সুপারলেটিভ ফর্ম আছে। এটা কিভাবে আসলো? ওই যে গুড, এটা যে অ্যাডজেক্টিভ মানে পজিটিভ, ঠিক আছে? এরপর এর তোমার হচ্ছে কি কম্পারেটিভ বেটার, বি ই টি টি ই আর, এটা কিন্তু টি বেটার। আর এইটারই কিন্তু বেস্ট, পজিটিভ ফর্ম কি হবে? বেস্ট, বি ই এস সুপারলেটিভ ফর্ম। সো ইভেন সুপারলেটিভ ফর্ম কি হবে? বেস্ট। ক্লিয়ার? এখন ওই বেস্ট এই বেস্ট, ঠিক আছে? এরপর তুমি দেখো, আর এই যে ডাটা, এই এতটুকু মিললেই যে সুপারলেটিভ। তার মানে আমি যে বলছি এই জায়গায় যে নো আদারের পরে কি সুপারলেটিভের পরের অংশ বলতে এখন যা আছে তাই। এখন তোমরা এই অফ দেখে আবার যে বুঝতে পারো যে এই যে ইন বা অফ, এটা না, এই ইন বা অফ এটা থাকতে পারে কখন জানো? এই যে আমি যতটুকু বিবেচনা করব না সুপারলেটিভ, তারপরেই থাকবে এই অফটা বা ইন, এই জায়গা থাকতে এই জায়গা, তাহলে আমরা ওইটা শুদ্ধ বাদ দিতাম। ক্লিয়ার? আর এই বিষয় তো গত ক্লাসে অনেকবার বলছি। যাই হোক, এখন আমরা কি বসাবো? তার মানে কি এইখান থেকে বসাবো। হ্যাঁ, এই জন্যই তুই বেশি বেশি সলভ করবা, তাহলে দেখবা যে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে গেছে। এই 1 নাম্বার রুলের জন্য 3টে ক্লাস হইল লাইফ, LIFE। এরপর কি হবে? এবার বসবে কি ভার বসবে, ভার
এইজন্য তো বলছি যে ভার্ব কোথায় কোথায় পাবা, এখানে ভার্ব কই। তো সেন্স অনেক সময় দেখবা যে বুঝতে অসুবিধা হবে। তাহলে তুমি জানো এটা এটা আছে কি সুপারলেটিভ ডিগ্রি, তা সুপারলেটিভে সাবজেক্টের পরে কি বসে? ভার্ব। তাই এটাই এসে ভার্ব ইজ। এই ভার্বের পর কি হবে? সোবা সোবা। আমরা কিন্তু এস দিই, কি দিই? এস এস দিলাম। এরপর কি অ্যাডজেক্টিভের পজিটিভ Positive ফর্ম। form। এই যে বেস্ট, বেস্ট দেখার পরে তো বুঝলাম না সুপারলেটিভ। এর কম্পারেটিভ ইজ কি বেটার, বেটার। আর পজিটিভ কি গুড। গুড। ঠিক আছে, এরপর আমরা কি করব বলো? এবার কি করব? এস এস বসাবো। কি বসাবো? এস এরপর আমরা কি করব? এস এস বসাবো। এস এর পর কি? সাবজেক্ট। এস এর পর আছে সাবজেক্ট। এখন সাবজেক্ট কোথায় থাকে? যেটা কম্পারেটিভ সরি সুপারলেটিভ শুরুতেই আছে না? অনেস্টি, এইচ ও এন ই এস টি ওয়াই। ক্লিয়ার? এখন এই যে আমি করলাম, আমি যদি বলি এইটার কম্পারেটিভ নাও, এই যেটা করলাম পরীক্ষা তো এমন আসতে হবে, আমি এটা কম্পারেটিভ করব কোন? এটা কম্পারেটিভ করো, পারবে না? তাহলে কিভাবে করবা? আমি জিজ্ঞেস করি, তোমরা বলো, আনসার দাও, তাহলেই হবে না। ধরো পরীক্ষা এভাবে আসতে পারে, এর আগে যেটা করে সেটা বোর্ডে আসছে, ওইটাই ধরো ওই তার উত্তরটা এরকম বলো যে এটা কম্পারেটিভ করো, পারে না? তাহলে এখন এটা কম্পারেটিভ করলে কি হবে? সাবজেক্ট। সাবজেক্ট প্রথম কি? এখন ওই যে দেখতে হবে আমাদের তো ওই যে রুলস অনুসারে কিভাবে করবা, টেকনিকটা কিভাবে, যে দেখার পরে দেখো কম্পারেটিভ করতে বলছে, তাহলে কম্পারেটিভ করতে বলছে, কম্পারেটিভ নাই আছে কি, হয় পজিটিভ নালে কি সুপারলেটিভ, নালে কি সুপারলেটিভ। এখন সুপারলেটিভ না পজিটিভ, এই যে নো আদার মানে কি পজিটিভ। পজিটিভ। তাহলে এখন আমার কি পজিটিভও জানতে হবে এক না আর আমার কি কম্পারেটিভও জানতে হবে। কি আমার এখন কি কম্পারেটিভ জানতে হবে। কেন কম্পারেটিভ জানতে হবে? কম্পারেটিভ আমি নেব বসানোর জন্য জানতে হবে, বসাইতে কি কি লাগে, যেমন কম্পারেটিভ বসাইতে সাবজেক্ট লাগবে, ভার্ব লাগবে, অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম লাগবে, দেন নিয়ে দেবা, দেন অদার, এই যে লাগবে, এগুলো কোথায় আছে? এই যে বাক্য থেকে যাইতেছে, তো ও কিতে আছে পজিটিভ। তাহলে পজিটিভের স্ট্রাকচার জানলে তাহলে আমরা বুঝতে পারবো যে কে কোন জায়গায় আছে। এই জন্য তাহলে প্রথম আমরা কি কম্পারেটিভ করব, তার কম্পারেটিভ প্রথম কি সাবজেক্ট। এখন এই জায়গায় সাবজেক্ট কই, এইটা হয়তো তোমরা বুঝতে পারছো, কিন্তু এটা জানার জন্য কি ওই যে স্ট্রাকচার মানে যাতে আছে ওটার স্ট্রাকচার জানতে হবে, ঠিক না? তাহলে কি এখন এটা স্ট্রাকচার কি, যেহেতু পজিটিভ আছে প্রথম কি নো আদার, নো আদার পর কি সুপারলেটিভ দেয়া আসলে সুপারলেটিভের পরের অংশ, আর কম্পারেটিভ দেয়া আসলে দেন এনি আদার বা দেন অল আদারের পরের অংশ, তারপর কি ভার্ব, তারপর সোবা এস অ্যাডজেক্টিভের পরের অংশ, মানে অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম, পজিটিভ ফর্ম, তারপর আছে কি এস, তারপর সাবজেক্ট, তার মানে সাবজেক্ট কোথা থাকে একদম এস এর পর থাকে, এই যে এস এর পর সাবজেক্ট, এই যে এইটার বসাও অনেস্টি। তো শুরুতে এইচটা বসাতে হবে অনেস্টি, বাস অনেস্টি বসাইলাম, আমি কম্পারেটিভ করব। এবার কি হবে ভার্ব, তাহলে ভার্ব কোথা থাকে বলো? ওই যে সোবা এস, এই যে এটা কি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ এই যে প্রথম সোবা এস, তারপরে হইছে পজিটিভ ফর্ম অ্যাডজেক্টিভের, তারপরে যে এস, এস এর পিছনে কি থাকে ভার্ব। এবার এই যে এটা আছে ভার্ব। এরপর কি এরপর আমি কম্পারেটিভ করব না, অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম, অ্যাডজেক্টিভ কোথা থাকে দুই এর মাঝখানে বা সোবা আছে, এই যে এটা মাঝখানে, তাহলে আছে কি অ্যাডজেক্টিভের কি কম্পারেটিভ ফর্ম কি হবে বেটার, বি ই টি টি ই আর। এবার কি দেন এনি আদার বা দেন অল আদার, যে কোনো একটা বসাও, আমি বসালাম কি দেন এনি আদার, দেন এনি আদার। এবার কি সেন্টেন্সের কি বাকি অংশ, তার মানে কি আমার কিন্তু এইটা গেল, তারপর এই এসটা এত সবই, এটা সবই গেল, এই ভাগ গেল, তার মানে কি বাকি অংশটা কই, এই যে এইটা আমাদের অর্থটা তো তেমন একটা লাগতেছে না, ওয়ে অফ কি লিডিং লাইফ, লিড এন ই এ ডি, লিড ইন তারপর কি লাইফ, কি পারলাম না? ঠিক আছে, কোনো সমস্যা আছে না? এটা যদি আবার এভাবে দেওয়া হয়, ধরো এইটা আছে
এইটা থেকে যদি আমি যদি বলি আবার তুমি মনে করো সুপারলেটিভ করো, পারবে না? আমি যদি বলি হ্যাঁ এই যে উত্তরটা আমরা পাইলাম না, এই যে এটা মুছে ফেলবে। আরে এভাবেই শিখতে হবে, ঠিক আছে? নাহলে তো তুমি আর পারবা না। হ্যাঁ এইটারে এখন আমি যদি তোমার বলি ধরো এই সুপারলেটিভ করো, এই বুঝি না, সুপারলেটিভ করো, ঠিক আছে? এটার কি আনসার হবে তোমরা করো, কি আনসার হবে তা দাও। আর যারা ভিডিওতে দেখবা কমেন্ট করো।